আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকালবেলা ঘুমে থেকে ওঠার পর থেকে ভিডিও শুরু করে দিছি, কারণ সকালবেলা যদি ঘুমে থেকে ওইটা ভিডিও না শুরু করে তাহলে কখন কি করব বলেন তো দেখি। তো আপনাদের ভাইয়া আজকে সকালে যাইয়া বাজার থেকে আমার লাউ এনে দিছে, ডাঁটা এনে দিছে, আর হলো চিংড়ি মাছ এনে দিছে, সাথে তেলাপিয়া মাছও আনছে। তো ওইটা আমি কাটবো না, ওইটা পারবিনেরে দিয়ে কাটাবো। আর আমি হলো এদিক দিয়ে লাউগুলি কাইটা নিতেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর ডাঁটা রান্না করব। তো এগুলি কাটতে বাঁচতে অনেকটা টাইম জায়গা, কারণ কাটা বাছাই সবার আগে অনেকটা টাইম নিয়ে করতে হয়। কারণ যদি আনে মাছ, তাহলে তো মাছ কাটো, ধো, এটা করো সেটা করো, প্রসেসিং করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো এই যে এদিকে আপনাদের ভাইয়া এগুলো আইনা দিচ্ছে, আর আমার গরমে ভালোই লাগতেছে না, জামা খালি কাছে কাছে উপরে উঠাই আর এইগুলি করি। তো এইগুলি কাইটটা বাইসা রাইখা তারপরে হলো আমরা আজকে আবার একটু বাজারও যাব। আমি আপনাদের ভাইয়া বাজারে বলতে কালকে আমাদের ঘরে মিলাদ পড়াবো। আমার ননদের জামাই মারা গেছে, 40 দিন হয়ে গেছে। তো 40 দিন যেহেতু হয়েছে, তো ননদের কাছে তো টাকা পয়সা নাই। তো ও কীভাবে কী করবো না করবো, তো ওটা তো মনে করেন দিশা পাইতেছি না। তো কী করবে, মনে করেন হাতে টাকা পয়সা না থাকলে মানুষ আর যা করে। তখন আমার ননদ বলে যে এভাবে মসজিদে একটা মিলাদ দিয়ে দিই গে। তো আমি বললাম যে না থাক, মসজিদে মিলাদ দেওয়া দরকার নেই। তো কুরবানির মাংস তো আপনার ঘরও আছে কিছু, আমার ঘরও আছে কিছু। তো মাঝখান থেকে চাইলটা কিনতে হইব আর ময় মশলা কিনতে লাগবো। তো ওইখানে মিলজিল করে আহেন, দুইজনে মিললা ঘরে 2-3 জন মানুষ টানুষ আনি, হুজুরকেও ঘরে আইনা খতম পড়াইয়া তারপর আল্লাহ মিলাদ দিয়া দি মনে। তো আমার নন্দে আবার পরে আমি এই কথা বলার পরে রাজি হয়েছে, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেভাবে করো তো ওইটা বলো। তো আবার বললো যে তুমি বললেই হবে, যদি আবার আফজালে রাজি না হয়। পরে আমি বললাম যে আপনার ভাইয়ের রাজি করার দায়িত্ব হলো আমার, ওইটা চিন্তা আপনার করতে হইব না, কারণ আমি ওইটা কীভাবে কী করি না করি ওইটা আমি বুঝবো। তো এভাবেও আপনাদের ভাইয়া যখনই আমার নন্দের জামাই মারা গেছে, তখন 4 দিনে যখন আমাদের খরচ করছিলাম, তখনই বলছিল যে 40 দিনের খরচটা আপনাদের ভাইয়া করব। তো এখন যেহেতু আমাদের টানাটানি, হাত একদম খালি, মনে করলেন টাকা বোনের থেকে নিয়ে কুরবানি দিছি, তারপরে এখন আবার ভাড়াটা নিয়ে ভাড়াটার কাছে তো টাকা নিয়ে এই যে জানলা 2টা লাগাইতেছি। জানলাটি না লাগাইলে হয় না, বৃষ্টি এসে ঘর ভরে জায়গা, তো এই জন্য জানলাগুলি লাগাই নিতেছি। তো আমি এই যে চিংড়ি মাছগুলি সুন্দর করে বেছে নিয়েছি, লাউ কেটে নিয়েছি, আর এই পায়জামাটা একটু উপরের দিকে উঠাই নিয়েছি, এটা লেখা করে কোনো কিছু খারাপ কমেন্ট করেন না। তো উঠায় নিতে হয়েছে, এটা তো পেলাজু। তো ওইভাবে নিলে কি হয় যে নিজ দিয়ে হয়তো ফাঁক ফুক হয়ে থাকে। তো আমি দিক দিয়ে একদম বইটা নিয়ে তারপর আল্লাহ বসতে চাইতেছি, যেন এটা পেঁচায় রাখবো, যেন কোনো কিছু না দেখা যায়, এই জন্য বুঝছেন। তো এখন ডাটা গেলে ছটপট করে কাইটা নেবো। তো ডাটা কাটতে আমার অনেকটা টাইম চলে যাবো ওখান। আর আজকে ঘরে জানলা লাগাইতে চলে আসবো, কখন জানি চলে আসে। বেটারা এসে জানলা লাগাই রেখে গেলে তারপর আমরা আল্লাহ মনে করলেন বাজারে যেতে পারবো। তো এই যে ফাঁকেতে আমি কাজ করে নিতেছি, কারণ কাজ কাম নিজের তো নিজের করতেই হবে, না করলে কি আর হবে। যেহেতুই আমি পারবিনের আশায় রয়েছি যে পারবিনে আসবো, পারবিনে গিয়ে মাছ কাটাবো। তো তারপরও নিজের কাজ তো নিজেরই করতে হবে, বলেন তো দেখি। তো এই যে আমি সুন্দর করে ডাঁটাটা কেটে নিতেছি। তো এই কাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে রান্নাবাড়া আজকে শেয়ার করব না। রান্নাবাড়া কীভাবে শেয়ার করবো, যেহেতু ঘর ভরা মানুষ থাকবো, 2টা মিস্ত্রি থাকবো, এদিকে যাব ওদিকে যাব। তো রান্নাবাড়া শেয়ার করব নাকি কীভাবে কী করবো এটা তো আর করতে পারবো না। তো এই যে এই পাশে এই যে গ্লাসটা লাগাই ফেলছে, আর সে যেন অনেকক্ষণ হয়েছে। আর এই যে পারবিন বসে বসে মাছ কাটতেছে, আর এই যে মিস্ত্রিরা এখানে আছে। তো আমি বলতেছি পারবিন তুই কি রাগ করতেছস? কয় না না, আমি রাগ করবো কি লাগা। তো ওদিকে হ্যাঁ, মিস্ত্রিরা সুন্দর করে জানলা জুলনা লাগাই দিয়ে গেছে। দুপুরে রান্না বাড়াও শেষ করে ফেলছি, রান্না বাড়া শেষ করে তারপরে এই যে কাপড় চোপড় আমার 2-3টা ভিজা ছিল, ওইগুলিও মনে করলেন ধুইয়া ফেললাম। তো ধুইয়া দেয়া ছাদে মেলা দিয়া যেতেছি। আর আমরা যাবো দুইজনে, জামাইবো দুইজনে মিল্লা বাজারে যাব। তো কী কী লাগে সব কিছু নিয়ে আসবো, কারণ বাজার সদাই একসাথে যাইয়া যদি না আনে, মনে করেন আপনাদের ভাইয়ের বলে দিলাম একটা, আরেকটা নিয়ে আসলো, আবার আরেকটা নিয়ে আসলো না, মাঝখান দিয়ে ফাঁক পড়ে গেল।
তো এই জন্য আমি বলছি যে এগুলি আমি নিয়ে আসা করবো, একসাথে যাব দুজনে মিললাম মনে করে করে বাজারগুলি নিয়ে আসা করবো। তো দিনের বেলা যা রান্নাবাড়া করছিলাম ওইগুলি সবই খাওয়া হয়ে গেছে। তো এখন আবার রাত্রিবেলা রান্নাবাড়া করতে হবে। তো রাত্রিবেলা এখন মাছ ভর্তা করব। তো ওই তেলাপিয়া মাছ আনছে না, ওইটাই নরম পড়ছে। তো ওইটাই এখন আমি বলতেছি তাহলে একটা মাছ এটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভর্তা করে ফেলি। তো আপনাদের ভাই বলে আচ্ছা ঠিক আছে করো। তো এই যে পেঁয়াজটা কাঁচামরিচটা আগে দিয়ে দিয়েছিলাম, তো এখন সাথে মাছটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ পাখি দিয়ে দিলাম। তো এখন এটি আস্তে আস্তে সুন্দর করে রেখে ভাজা ভাজা করে নিব এই মাছটা। তো মাছ ভর্তা করলাম আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আর আজকে রসুন দিলাম না, আপনাদের ভাইয়া রসুন খাইতে চায় না, ভালো লাগে না, তো এই জন্য রসুন দিলাম না। তো আপনাদের সাথে মাছ ভাজা ভাজা হওয়াটা দেখাবো। এই যে আমি ঢাইকা দিয়ে আর একটু করে পানি ওঠা আর এটা নাড়াচাড়া দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিতেছি। তো এই মাছটা এই যে আমার সুন্দর ভর্তা ভর্তা হয়ে গেছে ভাজা ভাজা। আর এখন হলো ভিন্ডি ভাজি বসাবো, ভিন্ডি ভাজিটা বসাই দিই আর সাথে পটল ভাজা করব। তো পটল ভাজাটাও আপনাদের সাথে শেয়ার করব না, কারণ পটল ভাজাটা কী শেয়ার করবো বলেন তো দেখি, প্রত্যেক দিনই কি সবই শেয়ার করতে লাগে। তো আজকের মতন বক বক করতে করতে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়াইলাম না। আল্লাহ হাফেজ।